হাতের চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষিকা ও লেখিকা আঁখি খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে লেখালেখির জার্নিটা শুরু হয়েছিল কিভাবে, কবে থেকে মনে হলো যে শুরু করেছিলেন, কবে থেকে লেখালেখি? আমি শুরু করেছিলাম 78 থেকে, যখন আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা। স্কুল ম্যাগাজিনে আমার একটা ছোট্ট ছড়া দিয়ে আমি শুরু করেছিলাম। তারপর অনেক লম্বা সময় ধরে লিখেছি ছোটবেলা। বড়বেলাতে হঠাৎ মাঝখানে একটা ছেদ পড়ে গিয়েছিল লেখালেখিতে। সেটির কারণটা কি? সংসার, বাচ্চা, সব কিছু মিলে, নিজের পড়াশোনা সব কিছু নিয়ে একটা ছেদ পড়ে গিয়েছিল, তখন অনিয়মিত লেখা। তারপর আবার লিখতে শুরু করলাম, মাঝে মাঝেই কবিতা, ছোট গল্প, এগুলো। কিন্তু আমার মাথায় সবসময় ঘুরপাক খেত হচ্ছে আমাদের সামাজিক সমস্যাগুলো, পারিবারিক সমস্যাগুলো, মানুষের যে নৈতিক অবক্ষয় আমাকে ভীষণ কষ্ট দিত, আমার মনকে কষ্ট দিত ভীষণভাবে। তখন আমি যখন পারিবারিক সমস্যাগুলোকে নিয়ে লিখতে শুরু করেছিলাম, আমি একটা সময় এসে দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যদি আমার ক্লাসরুমে আমি যে শিক্ষাটা দিই স্টুডেন্টদের, আমি সেটার ফলটা দেখতে পাচ্ছি, তাদের পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি যে কিভাবে তারা পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমার কলমের যে স্বাধীনতা, পুরো বিশ্বটাই আমার একটা ক্লাসরুম হতে পারে, সেটা শুধুমাত্র শ্রেণীকক্ষে কেন আটকে থাকবে? আমি যদি আমার কলম দিয়ে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লিখি, আমার ছাত্রদের, আমার ছেলেদের, আমি যদি তাদের মনকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে এই ফলটা পুরো বিশ্বই ভোগ করবে, শুধু আমি একা না। ছাত্রদের পরিবর্তনটা আমি ভোগ করতে পারছি, আমি দেখতে পাচ্ছি, বাট অন্যেরা নয়। কিন্তু আমার কলমের যে চলা, যে গতি, সেটাকে ব্যবহার করে আমি সারা বিশ্বে, আমার দেশ, আমার সমাজ, সবার মনকে আমি পরিবর্তিত করতে পারি। ওদেরকে দিয়ে আমি নতুন কিছু করাতে পারি, আমার সমাজের যে নৈতিক অবক্ষয়গুলো, ওগুলো ওদের দিয়ে দূর করাতে পারি, যদি সেটা আমার ছাত্রদের মনকে ছুঁয়ে যায়, আমাদের ছেলেদের মনকে ছুঁয়ে যায়। সেই লক্ষ্যে আমি রানওয়ে নিয়ে প্রথম এসেছি অমর একুশের বইমেলায়। আচ্ছা, এটি আপনার প্রথম বই। সো প্রথম বই যেহেতু একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে, একটা প্রত্যাশা থাকে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সো এবারে বইমেলা তো শেষ হয়ে গেছে, প্রত্যাশা কি ছিল এবং কি পেয়েছেন? নতুন বই হিসেবে আমার যেটা, এটা আমার একটা সন্তানের মতো। অবশ্যই আমার সন্তানের মতো আমি চাই ও আলো ছড়াক পুরো পৃথিবীতে। কিন্তু যেহেতু এখনও বইটা মানুষ কিনছে এবং যারা বইটা পড়েছে প্রত্যেকে আমাকে মানে পজিটিভলি চিঠি দিয়েছে, মেসেজ করছে, যে একটা পাঠক যখন বইটা পড়ে সে যখন এটাকে পজিটিভভাবে নেয়, তখন আমি আশাই করতে পারি যে আমার বইটা তরুণদের মনকে পরিবর্তিত করবে, আমার সমাজের নৈতিক অবক্ষয় দূর করবে। এই আশাটা আমার মনে খুব দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে। কারণ রানওয়ের প্রতিটা গল্পই, 6টি গল্প আছে, 6টি গল্পই, প্রতিটা গল্পই আমাদের ছাত্রদেরকে পরিবর্তন করার জন্য, তাদের মনকে পরিবর্তন করার জন্য, এবং আমাদের সমাজ থেকে নৈতিক অবক্ষয় দূর করে সুন্দর একটা সমাজ, দেশ, আমি একটা পুরো পৃথিবী চাই এরকম। আমার এই স্বপ্ন সার্থক হবে, এই আশা আমি করি। আচ্ছা, এবারে তো থিম ছিল গণ অভ্যুত্থানকে নিয়ে, সেটিরও কোনো বই প্রকাশ আছে কিনা এই বই? অবশ্যই আছে, কারণ হচ্ছে এই গল্পের প্রতিটা বইতে যে মেসেজগুলো দেওয়া হয়েছে, যে আমাদের দেশের রাজনীতিবিদরা কোনো অন্যায় করবে না, তাদের সন্তানরা তাদেরকে উদ্দোলিত করেছে যে যাতে তারা এই ধরনের কাজ না করে, যে ধরনের দুর্নীতি ওনারা করে আসছেন সেগুলো থেকে সরে আসার জন্য তাদের সন্তানরা তাদের বাবা মাকে শপথ করিয়েছে। আমার গল্পগুলো এমন। পাশাপাশি এরকম যে আমাদের ছেলেরা উদ্যোক্তা হতে শিখবে স্টুডেন্ট লাইফ থেকেই, সে পড়াশোনার পাশাপাশি নিজেকে একটা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করবে, সে তার পরিবারে রোজগারে ভূমিকা রাখবে এবং সে মানুষ হওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে সামনে। এরকম ছিল আমার গল্পগুলো। ইভেন একটা গল্পে আমাদের সমাজে বিশেষ করে মহিলারা যারা অনেক সময় বসে অলসভাবে সময় কাটায়, গল্প করে, অন্যের মেয়ে সমালোচনা করে,
হ্যাঁ, অন্যকে নিয়ে সমালোচনা করে, তাদের সন্তানরাই তাদেরকে সেই রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে ওনাদেরকে উদ্যোক্তা বানিয়ে দিয়েছে। মেয়ে হেল্প করেছে মাকে উদ্যোক্তা হতে, যে তুমি এটাতে সময় কাটাও, তাহলে দেশ উপকৃত হবে, তোমার পরিবার উপকৃত হবে। রাইট। একটা ভালো নাগরিক হিসেবে, একজন মা হিসেবে যে দায়িত্বগুলা ওনার, সেগুলো ওনার সন্তান ওনাকে দেখিয়ে দিয়েছে। তারপর আমার একটা গল্প আছে, বোধে একটা ছেলে তার বাবাকে, সে জানে না যে তার বাবা ওজনে কম দেয়, ফলের ব্যবসা করে। একটা সময় সে যখন বাবার ফলের দোকানে বসেছে, সে দেখেছে যে তার বাবা ওজনে কম দিচ্ছে। তার বাবা রোজ যে তার জন্য বাড়িতে ফল নিয়ে আসতো, সে ফলগুলো খায়নি। সে বলছে যে না, এটা অন্যের হক, তোমার কাছ থেকে টাকা দিয়ে ফল নিচ্ছে সবাই, সে টাকা দিচ্ছে কিন্তু তুমি তাকে সেই পরিমাণ ফল দিচ্ছ না, ওজনে কম দিচ্ছ, এই ফল আমার জন্য না, তুমি হালালভাবে ব্যবসা করো। এবং তার বাবাকে সে বাধ্য করিয়েছে যে তুমি তোমার দোকানের সামনে ঝুলিয়ে রাখবে যে ওজনে কম দেওয়া একটা অপরাধ, এটা আমরা করব না। যখন তুমি ওজনে কম দিবে না, তখন তোমার কাছে কাস্টমার অনেক বেশি আসবে, তুমি লাভবান হবে, এবং তোমার দেখা দেখি আরও যারা আছেন এরকম কাজ করেন, তারা সবাই আগ্রহী হবে সঠিক মাপে পণ্য বিক্রি করতে। আচ্ছা, যেহেতু আপনার এটা প্রথম বই প্রকাশের একটা বইমেলা, তো সেই জায়গায় সময়টা কেমন দিয়েছেন বইমেলা, এবং পরিবেশটা কেমন ছিল, সব কিছু মিলিয়ে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি শিক্ষকতার পাশাপাশি বইমেলাতে একটু সময় দেওয়ার, শুক্র শনি বা সরকারি ছুটির দিনগুলো আমি এখানেই সময় দিয়েছি। আচ্ছা। এবং আমার পাঠকেরা অনেক বেশি করে চেয়েছে যে আমি যেন তাদের সাথে একত্রতা বোধ করি, তারা আমার কাছ থেকে বই নিবে, অটোগ্রাফ নিবে, এরকম চেয়েছে তারা। আমারও খুব ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে পাঠকের যে অনুভূতি পড়ার পরে, তাতে আমি দেখেছি যে আমার সাথে পাঠকের মন মিলে গেছে। আমি যেটা চাই পাঠকও সেটাই চায়। যখন একটা পাঠক আমার লেখাটা তার মনে ধারণ করে, তখন আমি একদম মানে কনফার্মলি মন থেকে বলতে পারি যে হ্যাঁ, সে পরিবর্তিত হবে। আচ্ছা, বইমেলাতে এবং পাঠক এবং লেখকের যে একটা মিলন মেলা, এটা তো আপনি এনজয় করেছেনই, এবং লেখকের কিন্তু সবসময় হয় যে একই কিছু লেখক একটা ঘরানার আসলে লেখালেখি তারা বেশি করেন। তো সেই জায়গা থেকে আপনাকে কোন ধরনের লেখা বেশি আকৃষ্ট করে, আপনি কোন ধারায় আসলে লিখতে চান? আমি সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যাগুলো নিয়ে লিখতে চাই, যে লেখাগুলো মানুষকে উজ্জীবিত করবে অন্যায় পথ থেকে সরে আসার। আমাদের মেয়েদেরকে যারা স্বাধীনভাবে বাঁচতে শিখবে, কোনো অন্যায়ের মুখোমুখি তারা হবে না, তারা নিজেরাও কোনো অন্যায় করবে না। আমাদের ছেলেরা একজন পুরুষ হিসেবে তারা এরকম ভূমিকা রাখবে পরিবারে যে অন্যায়ের প্রতিবাদটা পরিবার থেকেই শুরু হোক। আমি যখন চাচ্ছি না যে কেউ অন্যায় করুক, তখন আমার পরিবারেও আমি অন্যায় হতে দিব না, সেটা কোনো ছেলের সাথে হোক, কোনো মেয়ে সন্তানের সাথেই হোক। আমি অন্যায়ের প্রতিবাদটা আমার পরিবার থেকে শুরু করব। প্রথম আমি আমার পরিবারকে বিশুদ্ধ করব, আমার পরিবারকে ভালো রাখব, তাদের ভিতর এই অনুভূতির জন্ম দিব যে তারা নিজেরা কোনো অন্যায় করবে না এবং কাউকে কোনো অন্যায় কাজে তারা সাহায্য করবে না। যখন প্রতিটি পরিবার এরকম হবে, এই বোধ যখন প্রতিটি পরিবারে থাকবে, তখন কিন্তু পুরো পৃথিবীটাই একটা সুন্দর পৃথিবী হয়ে যাবে। সবাই তো অবসর সময় পেলে একটু বই পড়ে বা লেখালেখি করে বা রান্না করে বা ঘুরতে যেতে পছন্দ করে, আপনার অবসর সময় কাটে কিভাবে? আমার অবসর সময় হচ্ছে বই পড়ি, আর আমি ঘুরতে খুব পছন্দ করি। আচ্ছা, আপনার পছন্দের লেখককে? সমরেশ মজুমদার। কোন জিনিসটা আপনাকে খুব আকৃষ্ট করেছে তার বই পড়ার ক্ষেত্রে? ওনার বই পড়ার ক্ষেত্রে আমার যে জিনিসটা মানে অনেক বেশি আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে পাহাড়ি নৈসর্গিক দৃশ্য এবং জীবনকে খুব কাছ থেকে দেখা। আমার জন্ম সিলেটে, NGFF ফেঞ্চুগঞ্জ সিলেট। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি পাহাড়ি পরিবেশে, পাহাড়, ঝর্ণা এগুলো আমাকে খুব টানতো। এবং আমি যখন সমরেশ মজুমদারের বই পড়ি, তখন আর ওনার বইতে আমি আমার সেই যে ছেলেবেলা, আমার সেই নৈসর্গিক দৃশ্য, আমার সেই ঝর্ণা, সেই পাহাড়, সেই পাথর, সব কিছু আমি খুঁজে পাই সেখানে। তার চেয়ে বেশি খুঁজে পাই হচ্ছে
মানুষের একদম প্রাণের কাছাকাছি গিয়ে তার জীবনকে দেখা, উপলব্ধি করা। হ্যাঁ, এই জিনিসটা সমরেশ মজুমদারের বইতে আমি পেয়েছি। পাশাপাশি বিভূতিভূষণও আমার খুব ভালো লেখক, আমার খুব প্রিয় একজন। ওনার লেখাও আমি খুব পছন্দ করি। ওনার লেখাতে যে জীবনবোধ, জীবনের যে বাস্তবতা, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। খুব লেখালেখির এই জার্নিটাতে, পুরো জীবনের জার্নিটাতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন কে? আমার বাবা। আমরা আশা করছি নেক্সট যে বইমেলা, সেখানে আপনার আরও কিছু বই আমরা উপহার পাবো, এবং এভাবে ইনশাআল্লাহ। আপনার এই বইগুলো আসলে পাঠকদের মনে আরও দোলা দেবে এবং পাঠকরা আরও আপনার কিছু বই চাইবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা, এটিএনের দর্শকদের জন্য ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।